কি রে ঝিমলি, তোর হলো? হ্যাঁ গো বৌদি, হয়েই এসেছে। সত্যি রে ঝিমলি, তুই না থাকলে যে কি হতো। একদম পাকা হাতে বড়ি দিস তুই। কি যে বলো বৌদি, তোমার থেকেই তো শিখেছি। আর কোমর নিচু করে বসতে পারি না বেশিক্ষণ। আচ্ছা শোন, দুপুরে খেয়ে যাবি কিন্তু। না গো বৌদি, আজ হবে না। পুকুর পাড়ে বুড়িমার বাড়ি যেতে হবে। বুড়িমা অপেক্ষা করছে যে। সত্যি রে ঝিমলি, সবার জন্য কত ভাবিস তুই। তোমরাই তো আমার সব গো, আমার পরিবার। এই দেখো, কথা বলতে বলতে সব বড়ি দেওয়া হয়ে গেল। পরে আসিস, নাড়ু বানিয়েছি, নিয়ে যাস। আসবো গো, এবার যাই, বুড়িমা অপেক্ষা করছে। এই তো আসার সময় হলো রে মুখপুরি। গরুটা যে খিদের জ্বালায় ডেকে ডেকে মরে গেল। তোমার সবেতেই বড় তারা বুড়িমা। আমাকেও তো সবার বাড়ি কাজ সেরে আসতে হবে। আমার তো আর 10টা হাত নেই। নে নে, এখন কথা না বাড়িয়ে গরুটাকে খেতে দে। দিচ্ছি দিচ্ছি, তারপর কুয়ো থেকে জলও তুলে দেব। তুমি এবার একটু চুপ করো দেখি। নে, খেয়ে নে, না হলে বুড়িমা আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। কি বলছিস রে আমার নামে বিড়বিড় করে? কিচ্ছু না বুড়িমা, তোমার প্রশংসা করছি। তুমি কত ভালো তাই বলছি। আহারে, দরদ একেবারে উতলে উঠছে। গরুগুলোকে তাড়াতাড়ি খাইয়ে নিজে এবার কিছু মুখে তোলো। সারাদিন তো পেটে কিছু পড়েনি। হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো। তা তুমি না খেয়ে বসে আছো কেন এত বেলা অবধি? সে খবরে তোর দরকার কি রে হতভাগী? নিজের বাপ মাকে তো খেয়ে বসে আছিস, আমার উপরে বেশি খবরদারি করতে আসবি না, বুঝলি? তোমার উপর খবরদারি করতে আমার বয়েই গেছে। আমার খাবার চিন্তা না করে তুমি খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়ে নেব। যাবার আগে রান্নাঘরে থলির মধ্যে গাছের কুমড়ো, লাউ আর হাঁসের ডিম রেখেছি, নিয়ে যাবি। সত্যি বুড়িমা, মুখে সারাদিন গালমন্দ করলেও কলাটা মূলোটা আমার জন্য তুলে রাখতে ভোলো না। এবারে বাড়ি যা, আর আমাকে বেশি আহ্লাদ দেখাতে হবে না। ও কাকু, কাকু, কই গেলে গো? দাও দাও লিস্ট মিলিয়ে। কি গো, কোথায় তুমি? আমার যে দেরি হয়ে যাচ্ছে। কাকু তো নেই। এই এই, কে তুমি? এই, হ্যাঁ, চোর নাকি? কাকু নেই দেখে ফাঁক পেয়ে চুরি করতে ঢুকেছো? কি করছো নিচে বসে? না না, আমি চোর নই, আমি জিনিসগুলো গুছিয়ে রাখছিলাম। বললে তো হবে না, একেবারে পাক্কা চোরের মতো চেহারা। আবার বলছো যে তুমি চোর নও? দাঁড়াও, মজা দেখাচ্ছি। এখনই ডাকছি সবাইকে। এই এই, মুখ সামলে কথা বলবে। তখন থেকে যা খুশি তাই বলে যাচ্ছ। ইস, চোরের মায়ের বড় গলা। সবাই এসে এমন ধোলাই দেবে যে সব সুর বদলে যাবে। শিগগির বলো কি কি চুরি করেছো, না হলে এখনই ডাকবো সবাইকে। হ্যাঁ ডাকো ডাকো, যাকে পারো ডাকো। বলছি আমি চোর না, এই দোকান আমার কাকুর। কাকু কয়েকদিন থাকবে না, তাই আমি দেখাশোনা করছি। হাতে নাতে ধরা পড়ে মিছে কথা বলা হচ্ছে। কালই হরেন কাকুকে দেখলাম, কিছু বলেনি তো আমাকে। তুমি যা খুশি বলে পার। বাবারে বাবা ঝিমলি, এত চিৎকার করছিস কেন? ডাকাত পড়েছে নাকি? এই তো বৌদি, তুমি এসেছো। ডাকাত নয় গো, চোর। এই বেটা হরেন কাকুর দোকানে চুরি করতে ঢুকে আমার কাছে ধরা পড়ে গেছে। সবাইকে তাড়াতাড়ি ডাকো দেখি। কি যা তা বলছিস? ও তো তপন, হরেন কাকুর ভাইয়ের ছেলে। কাকু কিছু কাজে কদিনের জন্য বাইরে গেছে, তাই তপন এখন কিছুদিন দোকান সামলাবে। দেখেছেন তো বৌদি, কিরকম বাচাল মেয়ে, তখন থেকে যা তা বলে যাচ্ছে। তা আমার কি দোষ? ও তা এইরকম চোর চোর দেখতে হলে কি করে বুঝবো? আগেই তো বলতে পারতো। আবার বাজে কথা, আমি তো কখন থেকেই বলছি, তা তুমি শুনলে তো? খালি যা খুশি বলে চিৎকার করেই যাচ্ছে। আচ্ছা হয়েছে হয়েছে, ভাই তপন, আমাকে লিস্ট মিলিয়ে জিনিসগুলো দাও দেখি। আমাকেও দাও, এগুলো সব বুড়িমার জিনিস। তাড়াতাড়ি না নিয়ে গেলে আবার চিৎকার করে অনর্থ করবে। আমি বাবা আবার গোলমাল পছন্দ করি না। যে শুনি, আজ দোকান বন্ধ কেন? কাকুর বদনাম করাতে চাও? কাকু এলে সব বলে দেব কিন্তু।
উফ, বড্ড ঝগড়ুটে মেয়ে তুমি। আর দোকান বন্ধ নয়, সকাল থেকে খোলাই ছিল, একটু আগেই বন্ধ করেছি। রান্না বান্না, কাপড় ধোয়া, দোকান সামলানো সব একা হাতে করতে হচ্ছে কি না? আমি ঝগড়ুটে, তাতে তোমার কি? গায়ে পড়ে শুধু ঝগড়া করতে আসা। আমার আর কি, তোমার বাবা মা টের পাবে পরে। সে পড়ে না, অনেক আগে টের পেয়েই তারা স্বর্গে চলে গেছে। তাই আমি এখন মনের সুখে সবার সাথে ঝগড়া করে বেড়াই, বুঝলে হাঁদারাম? ইস, সত্যি আমি হাঁদারাম, না জেনে তোমাকে কত দুঃখ দিয়ে ফেললাম। শোধবোধ, তবে আমি কিছু মনে করিনি। আর এবার সরো দেখি, ওই কটা কাপড় কাচতে তো দুপুর পার করে দেবে। আমি কেচে দিচ্ছি। না না, ছিছি, তুমি কেন, আমি পারবো। কত যে পারছো তা তো দেখতেই পারছি। আমার বাপু সারাদিন দাঁড়িয়ে থাকার সময় নেই। মেয়েদের কাজ কি আর ছেলেরা পারে? আমারও তিনকুলে কেউ নেই। আগে পিসির কাছে থাকতাম, পিসিও গত হলেন, তাই কাকা বলল এখানে চলে আসতে। কাকার বয়স হয়েছে, দোকান একা সামলাতে পারে না। বুঝেছি, তোমার কপাল আমার মতোই পোড়া। নাও, হয়ে গেছে। উপকার করলে খুব। যাই, গিয়ে আবার রান্না করতে হবে, বিকেলে দোকান খুলতে হবে তাড়াতাড়ি। এই নাও গো বুড়িমা, সেদিন যে তুমি হাঁসের ডিম দিলে, তাই দিয়ে কষা করেছি। তা একদিন পরে মনে পড়লো এই বুড়িটাকে? আমি সেই কখন থেকে বসে আছি। তা আরেকটা বাক্সে কি এনেছিস? উহুম, ওটা তোমার নয়। তা তো বুঝলাম, কিন্তু কার জন্য এত যত্ন করে খাবার গুছিয়ে নিয়ে যাচ্ছিস শুনি? ওই যে হরেন কাকুর দোকান যে ছেলেটা দেখাশোনা করে, তার জন্য। হ্যাঁ, বলিস কি? তা হঠাৎ করে তার জন্য কেন? হাতে রাখতে হবে, বুঝলে না? দোকানে বড় ভিড় হয়, যাতে আমি গেলেই আগে ভাগে সব দিয়ে দেয়, তাই আর কি। দেরি হলে তো তুমি আবার চেঁচিয়ে মাথায় করবে। তা ঠিক, তবে শুধুই তাই? তা নয় তো কি। আর আমাদের গ্রামে নতুন লোক এসেছে, একা থাকে, তাকে দেখাশোনা করাটা তো আমাদের কর্তব্য, তাই না? হ্যাঁ, তোর একারই তো কর্তব্য। আমি যাই, তাকে খাবারটা দিয়ে আসি। তারপর তোমার গরুদের খাওয়াতে হবে, তোমার ঘরের সব কাজ করে দেব। তা বুঝলে বৌমা ব্যাপারখানা? আমারও যে একটু সন্দেহ হয়নি তা নয়। অন্য সময় তো কাজ শেষই হয় না, আর এখন সব সময়ই মন উড়ু উড়ু। নিত্য নতুন রান্না, ঘরের কাজ সবই তো চলছে। কি করা যায় বলো তো বুড়িমা? এর বিহিত করতে হবে, এসব তো আর চলতে দেওয়া যায় না। সত্যি খাসা হাত তোমার রান্নার, নিজে হাত পুড়িয়ে যা পারি তাই খাই। অনেকদিন পরে তৃপ্তি করে খেলাম। তাও ভালো, ঝগড়া ছাড়াও যে কিছু করতে পারি জেনে খুশি হলাম। তুমি বুঝি এখনো আমার উপর রাগ করে আছো? রাগ করলে কি আর বাড়ি থেকে রান্না করে খাওয়াতাম? হরেন কাকু ফিরলে বলতে হবে না যে তার ভাইপোর কোনো অযত্ন হয়নি? ও, শুধু সেই জন্য আমাকে খাওয়াচ্ছ বুঝি? তা নয় তো কি, আর কোনো কারণ থাকবে ভাবছো বুঝি? ঠিক আছে, আমি উঠি। হ্যাঁ, হাত ধুয়ে নাও, পায়েস করেছি, দিচ্ছি। ছি 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 ছি, ছোঁড়াটা বাড়ি অব্দি এসে উঠেছে। বৌদি, বুড়িমা, তোমরা এসেছো? এসে কিছু অসুবিধা করলাম নাকি? না না, তা কেন? বসো না তোমরা। আগে বল, এই ছোঁড়াটা এখানে কি করছে? কি হে ছোকরা, কি ব্যাপার? হ্যাঁ, আমি কিছু করিনি, ঝিমলি তো ডেকেছে আমাকে। কি রে জিমলি, ব্যাপার কি? সবার সামনে তো একেবারে সাপ পেয়ে উলে সম্পর্ক। এই যে দেখছি একেবারে বাড়ি ডেকে পাত পেরে খাওয়াচ্ছিস। আমি এখন আসি, দোকান খুলতে হবে। না, দাঁড়াও, আমি ডেকেছি ওকে। কেউ আমার বাড়িতে এসে আমার অতিথিকে অপমান করতে পারে না। অতিথি ঢং! আমার বাড়ি যাসনি কেন আজ? কত কাজ পড়ে আছে। আমারও দরকার ছিল আজ। আমার নিজের বাবা মা নেই বলে এই গ্রামের সবাইকে আমি নিজের পরিবার ভাবি। তোমাদের খোঁজ খবর নেই, ঘরের কাজ করে দিই, কিন্তু আমি তোমাদের ঠিকা কাজের লোক নই। আমার বাড়িতে কে আসবে না আসবে তাতে তোমাদের কারো কিছু বলারও নেই।
আমি এসেছি বলে এত কিছু। আমি চলে যাচ্ছি, বিশ্বাস করুন আমি আর আসবো না। কেন আসবে না শুনি? বারবার আসবে, না এলে পোড়ামুখীর হবেটা কি? মানে? এই যে বাপু, ভালো করে ভেবে বলো তো, ঝিমলিকে পছন্দ? এসব কি হচ্ছে বুড়িমা? তুই চুপ কর। কি হে, বলো, যা জিজ্ঞাসা করছি। ইয়ে মানে, হ্যাঁ মানে, ঝিমলি তো খুব ভালো মেয়ে। ব্যাস হয়ে গেল। তোমায় আগেই বলেছিলাম বুড়িমা। না না, সব বলে ভালো দেখি। একজন তো ভয়েই কাচুমাচু, আর একজন কেঁদেই আকুল। কি বলছো এসব তোমরা? ওরে পাগলি, তোদের বিয়ের ঘটকালি করতে এসেছি। তোর পছন্দ তপনকে? আরে হ্যাঁ হ্যাঁ, পছন্দ। আমি ঠিক জানি, এত যত্ন করে রান্না করে খাওয়াচ্ছে কি এমনি? হরেনের সাথে আমি কথা বলবো, আশা করি আপত্তি হবে না। আমাদের লুকোচ্ছিলি তো, তাই ভাবলাম তোদের একটু চমকে দেই। এমনি জিজ্ঞাসা করলে তো বলতিস না। রাগ করিস না ঝিমলি, তুমিও রাগ করো না ভাই। আমাদের ঝিমলি বড় ভালো মেয়ে, কিন্তু কপাল দোষে বড় অভাগী। ওকে ওকে ভালো রেখো বাবা। আমি সবসময় দেখবেন ঝিমলিকে ভালো রাখার চেষ্টা করব, কথা দিলাম। নে ঝিমলি, এবার আমাদের সবাইকে পায়েস খাওয়া। ঠিক বলেছ, এই পাগলির হাতের রান্না আহা যেন অমৃত। তোমরা সবাই বসো, আমি পায়েস দিচ্ছি।